বাড়িতে প্রত্যাবর্তন করত। মায়েশাতুল হুমায়রা স্বাভাবিক কাপড় পরে, স্বাভাবিক পোশাক পরে নবীজির কবরের কাছে মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের বিভিন্ন আয়াত সূরাগুলো পাঠ করে নিয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য হাত তুলে দোয়া করতেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের কবর জিয়ারত মায়েশা দীর্ঘদিন ধরে করেছেন। আবু বকর সিদ্দিক যখন নবীজির পাশে কবরস্থ হলেন তখনও পর্যন্ত স্বাভাবিক পোশাক পরে আল্লাহর নবী বাবা এবং স্বামী দুইজন পাশাপাশি মসজিদে নববীর ভিতরে দুইজন পাশাপাশি কবরস্থ হয়ে গেছেন। বাবা হলেন আবু বকর সিদ্দিক, পয়গম্বর হলেন স্বামী। এই যে ওখানে পর্দার কোনো বেলাই নাই, পর্দার কোনো ব্যাপার নাই। কারণ বাবার সামনে মেয়ে চেহারা দেখাতে পারে, স্বামীর সামনে মেয়ে চেহারা দেখাতে পারে। কিন্তু পরবর্তী 10 বছর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু যখন মৃত্যুবরণ করলেন, ওমরকে জিজ্ঞাসাবাদ করা হলো, এ ওমর, বিশ্ব নবীর হাতে গড়া কবরস্থান দুটি, কটি? নবীজির হাতে গড়া কবরস্থান হলো দুটি। একটির নাম জান্নাতুল মুআল্লা, মক্কা নগরীতে অবস্থিত, যেখানে হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর প্রাণ প্রিয় বিবি, জীবনের প্রথম সঙ্গী, কবরস্থ হয়ে রয়েছেন মক্কার জান্নাতুল মুআল্লাতে। নবীর মহব্বতের প্রিয় প্রিয় সাহাবীরাও কবরস্থ হয়ে আছেন। নবীজির আরেকটা হাতে গড়া কবরস্থান, এই কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বিশ্ব নবীর রওজা মোবারক কবর থেকে পূর্ব দিকে 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। কমাই 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এ মাথায় দাঁড়িয়ে ও মাথার লোক যদি দেখেন ছোট বাচ্চা শিশুর মতো দেখায়। 4 মাইল এরিয়াটা তো কম নয়, যেখানে নবীজির হাতে গড়া 10,000 সাহাবী এই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাণপ্রিয়া বিবি মায়েশাতুল হুমায়রা থেকে শুরু করে উম্মে সালমা থেকে শুরু করে উম্মে হাবিবা, যায়েনাব বিনতে জাহাশ, যায়েনাব বিনতে খুযাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মাবিয়া, বিশ্বনবীর প্রাণপ্রিয় বিবিরা যেখানে সব কবরস্থ হয়ে রয়েছেন। বিশ্বনবীর আপন চাচা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যিনি, নাম তার হযরতে আব্বাস। জান্নাতুল বাকির গেট থেকে ঢুকে বাম দিকে নজর করলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহর কবরটা নজরে পড়ে। 2-4 পা 8 পা 10 ধাপ সামনে গিয়ে গেলি হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কবর। তাম দুনিয়া নারীদের সরদারিনী সেজেছেন যিনি, যার বিনা অনুমতিতে একটা মেয়ে জান্নাতে যেতে পারবে না। তার কবর ওই জান্নাতুল বাকির গেট বরাবর একটু ডান পাশে, আবার তার পাশেই কবরস্থ হয়ে আছেন তাম দুনিয়ার যুবকদের নেতৃত্ব দেবেন হাসরের মাঠে যিনি, যাদের অনুমতি নিয়ে যুবকেরা জান্নাতে ঢুকবে। নাম তার ইমাম হাসান। জান্নাতুল বাকির কবরস্থানে মায়ের পাশে কবরস্থ হয়ে রয়েছে বিশ্ব নবীর প্রাণ প্রিয় জামাই। নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন যিনি, তার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। মদিনায় নবীজির যত মহব্বতের সাহাবী ছিল, সব সাহাবীর থেকে এই সাহাবীর অর্থ সম্পদ আল্লাহ সব থেকে বেশি দিয়েছিলেন। অকাতর ইসলামের জন্য দান করে নবীজির কাছে এত প্রিয় হয়ে গিয়েছিলেন। নবী বলছেন জান্নাতের ভিতরে প্রত্যেকটি পয়গম্বরের একজন করে বন্ধু থাকবে। আমার বন্ধু হলো ওসমান। জান্নাতের ভিতরে আমি যেখানে ঘুরবো, যেখানে যাব, যেখানে থাকবো, ওসমান আমার সঙ্গী হয়ে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রফিকি ওসমান, জান্নাতের বন্ধু হবে ওসমান। কোন ব্যক্তি আমার সঙ্গী হয়ে জান্নাতে সুখ ভোগ করতে পারবে না, যার আদর্শ চরিত্র আখলাক আল্লাহর পয়গম্বর এত ভালোবেসেছিলেন। একটা মেয়ে যখন বিবাহের পরে কিছুদিন সংসার যাপনের পর রোগগ্রস্ত হয়ে যখন ইন্তেকাল করলেন, নাম ছিল তার হযরত রোকায়া। কি নাম?
রোকায়া ইনি যখন ইন্তেকাল করলেন, উসমান গনি স্ত্রী হারা হয়ে গেল। আমরা কত স্ত্রী মারা গেলে শোকাহত হই, 2 দিন 4 দিন 5 দিন বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু শোকতাপ করি। খোকার মা যদি বেঁচে থাকতো আমার দেখভাল করতে হতো না, ওদের পিছনে সময় দিতে হতো না, সব দায়িত্বর মা পালন করত। এখন সব বোঝা আমার ঘাড়ে পড়ে গেছে। 2-10 দিন 20 দিন আমরা চিন্তা ভাবনাও করি না। মাঝে মাঝে পাড়ার উকিলের সঙ্গে দেখা হলে বলি, ভাই বুঝতে তো পারছো রান্না বান্নার হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, জামা কাপড় পরিষ্কার হচ্ছে না, তুমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দাও। এখানকার লোকের অন্তত 2-4 বছর চুপ করে থাকে। আপনাদের বাসতলা এলাকার লোকের নামে বদনাম টাম দেব না, 2-4 বছর অন্তত চুপ করে থাকে, তারপরে হয়তো চিন্তা ভাবনা 1-2 করার চিন্তা ভাবনা নাই। কিছু লোক আছে শরীয়তে বৈধ আছে, স্ত্রী মারা গেলে তার পরের দিন পুরুষেরা বিয়ে করতে পারে, শরীয়তের ফতোয়া। স্ত্রী মারা গেলে তার পরের দিন স্বামী আবার বিয়ে করতে পারে, কিন্তু মেয়েদের জন্য একটু বাধা আছে। স্বামী মারা গেলে মেয়েরা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সময় লাগবে 4 মাস 10 দিন। কদিন বললাম? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, তারপরে বিয়ের পিড়িতে বসতে পারবে। স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হলে যদি তালাকের ব্যবস্থা হয়, সংসারে যদি অশান্তি হয়, মনোমিল হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে না, ডিভোর্স দিয়ে দিল একদমে 12 বার। কবার? একদমে যতবার বলা গেছে তোরে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, বলিয়েছে 12 বার। আমার ভাইরা, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়, তাহলে আবার নতুন করে বিয়ে বসতে তার সময় লাগবে 3 মাস 10 দিন। কদিন? মশলাটা শুনে রাখবেন, 3 মাস 10 দিন তার ইন্তজার করতে হবে আবার নতুন করে সংসার পাতে। আর স্বামী যদি মারা যায়, নতুন করে বিয়ের পিড়িতে বসতে তার সময় লাগবে 4 মাস 10 দিন। কারণ স্বামীর শোক একটু বেশি দিন উদযাপন করতে হবে। জীবনের সঙ্গে চলে গেছে, মহব্বতের মানুষ চলে গেছে, বাজার থেকে কত খাবার রাতের গভীরে এনে আমার হাতে তুলে দিয়ে দিয়েছে, কত সোহাগ ভরা চুম্বন আমারে দিয়েছে, 1 বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছি, কত মহব্বতের মানুষের হাতছাড়া হয়ে গেছে। আমি মাঝে মাঝে মেয়েদের মুখে শুনেছি, বলে স্বামী যাদের মারা যায় পূর্ব দিক থেকে আর সূর্য তাদের উদয় হয় না, জনম জনম সূর্য ওঠা বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, উসমান গনি স্ত্রী হারা হয়ে অকাতরে শোক উপভোগ করছে। আল্লাহর পয়গম্বর সামনে যখন মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে আসেন, উসমানের চোখের কোনা দিয়ে শুধু পানির ধারা অটোমেটিক বয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, মাহালুকা মাকর গাইয়া উসমান ইবনে আফফান, ও আফফানের বেটা উসমান, তোমার চোখের কোনা দিয়ে পানির ধারা চলছে, তুমি কি মোছো ডোছো না? বলে, হুজুর মোছি, কিন্তু চোখের পানি বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, বুঝেছি মুহাব্বতের বিবি জীবন সঙ্গিনী তোমার চলে গেছে। আমার কন্যা হযরত রোকায়া ইন্তেকাল করেছে। ওসমান আর দীর্ঘদিন স্ত্রী হারা হোক, সংসারের কর্ত্রী হারা হোক, আর তুমি সংসার জীবনে সুখ শান্তি পাবে না। আমার আর একটা কন্যা আছে, যার নাম হলো উম্মে কুলসুম, আমি তার সঙ্গে তোমার আবার বিয়ে দিয়ে নতুন করে সংসার পাতার সুযোগ করে দিয়ে দিলাম। বিশ্ব নবীর লক্ষাধিকের উপরে সাহাবী হায়াতে কালে বেঁচে ছিলেন, অন্য কোন সাহাবীরা এই সুযোগটা পায়নি নবীর কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করা। এই সুযোগ তারা পায়নি। আল্লাহ নবী বলেন, ওসমানের হৃদয়ে তুষের আগুন নিবারণ করব, দুঃখ ভরা হৃদয় আমি আল্লাহ শান্ত করব। এজন্য আমার 3 নম্বরের কন্যা উম্মে কুলসুমকে ওসমানের সঙ্গে বিয়ে দেব। কিছুদিন ঘর সংসার হলো, অসুবিধা হচ্ছে না তো?
আমার ভাইরা কিছুদিন ঘর সংসার হলো, উম্মে কুলসুম রোগগ্রস্ত হলেন। আমার ভাইরা রোগে পতিত হলেন। কিছুদিন রোগগ্রস্ত থাকার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উম্মে কুলসুম ইন্তেকাল করলো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান পূর্বের মতো আর স্ত্রী হারা, আমার ভাইরা জীবন সঙ্গিনী হারা হয়ে গেলেন। আল্লাহ নবী ওসমানের কান্না, ফোবানো কান্না দেখে ডেকে বলে, ওসমান আমার সামনে এসে কেঁদো না। সেই খোদার কসম, আল্লাহ যদি আমার আর কোন কন্যা সন্তান রাখত, আমি তৃতীয়বার তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্ক রক্ষা করতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর আমাদের দেশে দেখবেন, স্ত্রী যদি মারা যায়, স্ত্রী মরণের পরে যদি আরেকটা শালী থাকে, শরীয়তে বিয়ে করা জায়েজ আছে। স্ত্রী মারা গেলে ওই ফ্যামিলির যদি আরেকটা শালী থাকে, তারে বিয়ে করা জায়েজ আছে। এখন আত্মীয়তা বজায় রাখার জন্য কোন জামাই যদি বলে যে আপনার পরের মেয়েটা যে এখন অবিবাহিতা, তারে আমার সঙ্গে আবার বিয়ে দিয়ে আমার সংসারটা বজায় করুন এবং আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করুন, তখন শ্বশুর কি বলে জানেন? শ্বশুর বলে, অন্তত 50 টাকা 100 টাকার বাতাসা কিনে এনে খৈরের দেব, তবে তোমার সঙ্গে আমার পরবর্তী মেয়েটা বিয়ে দেব না। আমার মেয়েরে কি নির্যাতন, অত্যাচার, উৎপীড়ন তুমি করেছো, কি মারধর করেছো। রোজ রোজ শুধু বলে টাকা নিয়ে আয় তোর বাপের কাছ থেকে, তোমার কাজ হলো তাস খেলা আর গাঁজা খাওয়া। এখানে অবশ্যই কেউ তাস টাস খেলে না, তাস খেলা আর গাঁজা খাওয়া এই তোমার কাজ। বাড়ি এসে আমার মেয়েটার কাছে ভাত চাওয়া। তোমার মেয়ে তো বাজারে যেতে পারে না, বক্সরায় বাজারে যেতে পারে না, ভেবিয়ায়, তো তুমি এসেই ভাত চাবে বেলা 2:30 3টের সময় তাস খেলে এসে। আর আমার মেয়ে যদি কিছু রান্না না করে থাকে, কারণ তুমি বাজার করনি তো রান্না করবে কি করে। আর ওই রকম উদ্যম পাদ্যম মাধ্যম তুমি করে আমার মেয়েটারে অকালে মৃত্যুবরণ করিয়েছো। আবার পরের মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়ে জ্বলিয়ে মরবো মরণের দিন পর্যন্ত। কিছু শ্বশুর এরকম মন্তব্য করে না, করে না, এরকম মন্তব্য করে। আর নবী বলছেন, আমার যদি 3 নম্বরের আর কোন কন্যা থাকতো, পরবর্তী কোন কন্যা থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার সঙ্গে জামাই শ্বশুরের সম্পর্কটা অটুট রাখতাম। কিন্তু দুর্ভাগ্য ওসমান, আমার আর কোন কন্যা নাই। কারণ হযরতে ফাতেমা ছিল 4 নম্বরের কন্যা, তার সঙ্গে বিয়ে দেয়া হয়েছে আলী রাদিয়াল্লাহর সঙ্গে। নবীজির মেয়ে ছিল 4টি, ছেলেও ছিল 4টি। কোন বর্ণনাকারীর মতে সিরাতের কিতাবে, সিরাতে হালাবিয়া, এমন করে সিরাতে মুস্তাফা, আসাউস সিয়ার, সিরাতুন নবী, বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ছেলে ছিল 4টি। আবার কোন লেখক লিখেছেন পয়গম্বরের ছেলে ছিল 3টি। কটি? 3টি ছেলে ছিল। আমার ভাইরা, আবার কোন লেখক লিখেছেন 4টি। আমি নাম কটা বললেই বুঝতে পারবেন। পয়গম্বরকে আল্লাহ পাক 4টি ছেলে 4টি মেয়ে দিয়েছিলেন, একটা বাদে হযরত ইব্রাহিম ছাড়া। আর সব সন্তান, 7টি সন্তান সব হযরত খাদিজার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন 40 বছরের বয়স্কা। নবীজির সঙ্গে বিয়ের সময় নবীজির বয়স তখন 25, খাদিজার বয়স তখন 40। এই 40 বছরের একটা বৃদ্ধা রমণীকে বিয়ে করে তার নসল থেকে আল্লাহ 7টি সন্তান দান করেছিলেন, মতান্তরে 8টি। আর যত নবীজির বিবি ছিল 11, মতান্তরে 13টি। বিশ্ব নবীর স্ত্রীর সংখ্যা ছিল খাদিজা, আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, যায়েনাব বিনতে জাহাশ, যায়েনাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, হযরত মাবিয়া। এইভাবে বিশ্ব নবীর বিবিরা একসঙ্গে সংসার করেছেন নবীজির নিয়ে দীর্ঘ 10 বছর কাল, কিছু কম বেশি 9 বছর কাল। বর্ণনাকারীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। এই জন্য 9টা করে স্ত্রী নবীজি মদিনার দেশে যে রেখেছেন। মক্কা নগরীতে নবীজি বিয়ের পরে 25 বছর কাল সংসার করেছেন একজন বৃদ্ধা রমণীকে নিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
যখন জীবন যৌবনের ক্ষুধা ছিল তখন নবীজি একজন বৃদ্ধা বয়স্কা মহিলারা নিয়ে সংসার করেছেন। 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেন নাই। কিন্তু মদিনায় নবীজি যখন গেলেন বয়স তখন 53। কথা বললাম, বিশ্ব নবীর বয়স তখন 53। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। 650 কিলোমিটার রাস্তা, 400 মাইলের উপরে দূরের পথ। পয়গম্বর সেখানে যাওয়ার পরে স্ত্রী হারা পয়গম্বর আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবির সেবা যত্ন নিয়ে জামা কাপড় পরিষ্কার করে দেয়, রান্না বান্না করে খাইয়ে দেয়, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করে দেয়। প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে আপনার পিছনে মসজিদে নববীতে আসি, এসে দিয়ে আপনার মাথার চুলগুলো উড়ুক্ক খুড়ুক্ক চিরুনি দিয়ে পরিপাট করা হয় না, জামা কাপড়গুলো ময়লা মার্কা নোংরা মার্কা ধোয়ার লোক নাই। পয়গম্বর গো, মনে বড় কষ্ট পাই, হৃদয়ে তুষের আগুন জ্বলে। ও পয়গম্বর, অনুমতি দিলে একটা প্রস্তাব রাখি। নবী বললেন, নাম ইয়া আখি আবু বকর আবু কুহাফা। এ আবু কুহাফার বেটা আবু বকর, বলো না তুমি কি বলতে চাইছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স 54-55 বছরের কোঠায় চলে গেছে। মদিনার কোন মানুষ তাদের যুবতী মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিতে চায় না। ভবিষ্যৎ জীবনটা তার নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ জীবনটা তার বরবাদ হবে। কারণ বৃদ্ধ স্বামী 2-5 বছরের ভিতরে ইন্তেকাল করবে। আমার মেয়ের ভবিষ্যৎ জীবনটা, সংসার জীবনটা শেষ হয়ে যাবে। এই চিন্তায় কোন মদিনার মানুষ আপনার সঙ্গে কন্যা দান করে বিবাহ বন্ধন আবদ্ধ করতে চায় না। তবে আমার একটা যুবতী মেয়ে এখনো হয়নি, কম বয়সের একটা মেয়ে আছে মদিনায়, মক্কা থেকে হিজরত করে আপনার সঙ্গে এসেছি। মেয়েটার নাম হলো হযরতে আয়েশা, বয়স তার মাত্র 7 বছর। 53 বছর থেকে আরো 1-2 বছর চলে গেল মদিনায়। 54-55 বছরের বয়স্ক মানুষ আল্লাহর পয়গম্বর আবু বকর ডেকে বলছেন, আপনার রান্না বান্না যাতে করে দিতে পারে, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করে দিতে পারে, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিতে পারে, আপনাকে পরিষেবা বাড়িতে দিতে পারে, এই জন্য আমার একটা বাচ্চা মেয়ে আছে, বিবাহের যোগ্য এখনো হয় নাই, নাম তার আয়েশা, 7 বছর মাত্র বয়স। পয়গম্বর গো, কিছু যদি মনে না করেন, আমি আয়েশারে আপনার সঙ্গে বিয়ে দিয়ে সংসারের কাজকর্মগুলো করাতে চাই। নবী বললেন, আবু বকর, তুমি প্রস্তাব দিয়েছো, একটু চিন্তা ভাবনার সময় দাও। কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী বলছেন, আবু বকর, আমি নিজের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেই না, নিজের তরফ থেকে কোনো কাজ করি না। আল্লাহ পাক যত সময় জিবরিল আমিন পাঠিয়ে আমাকে কোনো কাজ করার কথা না বলেন, কোনো সিদ্ধান্ত নিতে না বলেন, আমি তত সময় অপেক্ষায় থাকি। আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলাম। মদিনার সংসার জীবন আমার সুখের যদি আল্লাহ বানাতে চায়, বিয়ে করার অনুমতি যদি আল্লাহ দেয়, তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আপনার কন্যারে নিয়ে সংসার পাতবো। আল্লাহ পাক বলেন, ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি যা আমার পয়গম্বরের কাছে যা। পয়গম্বর আমার মুখাপেক্ষী হয়ে যখন রয়েছে, তাড়াতাড়ি করে যার জিবরিল আমার পয়গম্বরকে মদিনার জিন্দেগিটা আমি আল্লাহ সুখের কাটাতে চাই। মক্কা নগরীতে 53 বছর বসবাস করেছে, মারধর খেয়েছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন হয়েছে। বসা উটের ভুড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে সেজদায় যখন নবীজি গেছেন কাবাকে সামনে রেখে, বসা উটের ভুড়ি 5-7 জন ধরে নিয়ে নবীর মাথার উপরে চাপিয়ে দিয়ে চেপিয়ে ধরে রেখেছে, মুহাম্মদ যাতে সেজদা থেকে উঠতে না পারে। আল্লাহ নবীরে পাথর মেরে মেরে সোনার বরণ দেহটা রক্ত লাল বানিয়ে দিয়ে দিয়েছিল। রক্ত টপ 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 করে ঝরে দেহের জামা কাপড় গুলো লাল বরণ হয়ে গিয়েছিল। দেহের এমন কোন জায়গা ছিল না। মানুষের দেহে দেখবেন যখন মাঝে মাঝে বসন্ত হয়, বসন্ত
এই বসন্ত যখন হয়, বসন্ত যখন ফেটে যায়, রসগুলো পানিগুলো বেরিয়ে যায়, দগদগে ঘা যেমন দেখতে পাওয়া যায়, অনেক সময় ডাবের পানি দিয়ে ওই রস বসন্ত রোগীকে গোসল করিয়ে দেয় যাতে তাড়াতাড়ি ঘাগুলো নিরাময় হয়ে যায়, ঘা সেরে যায়, কিন্তু দাগ নুকায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেহে শক্ত পাথর ছুঁড়ে ছুঁড়ে এমন মার মেরেছিল, নবীজির ঘাগুলো সেরে গেছে, দাগগুলো নুকায়নি। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন বসে আল্লাহর নামের জপ জিকির করছেন। হযরত আয়েশা বলছেন, কুনিয়া জাওজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, একটু মসজিদে নববীর পূর্ব দিকে আমার হুজরা, আমার ঘর, যে ঘরে আপনি আমারে নিয়ে সংসার যাপন করেন, একটু ঘরে আসেন, বিশেষ প্রয়োজন দুটো কথা বলবো। আল্লাহ নবী মসজিদে নববী থেকে উঠে ঘরের ভিতরে চলে গেলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড গরমকাল, লু হাওয়া চলছে, আপনি ঘরের ভিতরে যখন এসেছেন গায়ের পোশাকটা খুলে ফেলুন, আমি একটু তাল পাতার পাকার হাওয়া আপনার গায়ে একটু দিই, আপনার দেহের ঘামগুলো একটু মুক্ত করার চেষ্টা করি। এখন তো ঘরে ঘরে এসি, ঘরে ঘরে সিলিং ফ্যান, ঘরে ঘরে টেবিল ফ্যান, ঘরে ঘরে এয়ার কুলার আছে না নাই? কিছুর ব্যবস্থা তখন ছিল না। 1450 বছর আগের কথা, বিজ্ঞানের বাপও তখন জন্মগ্রহণ করে নাই, এমন কিছু আরামের জন্য কোনো জিনিসপত্র তৈরি করার সুযোগ পাই নাই, মগজে চিন্তা ভাবনা নেয় নাই। রাসূল আয়েশার কথা শুনে গায়ের পোশাকটা খুলেছেন, তাল পাতার ফাঁকার একটা হাওয়া দিয়ে গায়ের ঘামগুলো মিটাবেন। সৌদি আরবের দেশ, গরমের সময় প্রচন্ড গরম, আবার ঠান্ডার সময় মদিনার দেশে প্রচন্ড ঠান্ডা, মানুষ বাইরে বার হতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি গায়ের বসন খুলেছে, তাকে সারা দেহ সোনার বরণ দেহ যার, তাম পৃথিবীতে দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক বিশ্ব সুন্দর পুরুদের ভিতরে বানিয়েছিলেন। কয়জন? দুইজনকে বিশ্ব সুন্দর বানিয়েছিলেন পৃথিবীতে। একজনের নাম ইয়াকুবের বেটা, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তারে বিশ্ব সুন্দর করেছিলেন। আরেকজন হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বিশ্ব সুন্দর বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু গায়ের বসন জামা যখন খুলেছে, সারা দেহ দেখছে সব ক্ষত দাগ। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের এই দাগ মানুষ দেখলে তো ভয় পাবে, এই জন্য কি আপনি সব সময় জামা পরিধান করে থাকেন? রাসূল বললেন, না, আমি আজাউজাতি প্রাণের বিবি গো, মক্কা নগরীতে থাকতে, আল্লাহর রিজামন্দি হাসিল করতে, কলেমার তারা দিতে যে তাইফের মানুষ থেকে শুরু করে মক্কার মানুষ থেকে শুরু করে 500 এলাকার লোকেরা এত মার আমারে মেরেছে, সেখানে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের পাথরগুলো ধারালোতে জালো আমার দেহে যখন ছুঁড়ে মেরেছে, ওই রকম রক্ত ধারা ঝরেছে। 4 ঘন্টা পর্যন্ত পাহাড়ের কিনারায় আমি বেহুশ হয়ে পড়ে থেকেছি, দেহের রক্ত সব গড়িয়ে যে জমিনের সঙ্গে জাম হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতারা এসে জান্নাতি পানি, কাউসারের পানি আমার মাথায় দিয়েছে, দেহের রক্তগুলো মোচন করে দিয়ে দিয়েছে, দিয়ে আমারে পাকার হাওয়া দিয়ে দিয়ে হুঁশ ফিরিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে এত দাগ, এত ঘা, সারা দাগ আমি আগে কোনোদিন দেখি নাই, আজকের দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। তবে একটা অনুমতি চাই ইয়া রাসূলুল্লাহ, একটা অনুমতি চাই। রাতের বেলা যখন শয়ন করবেন, ঘরের ভিতরে ঢুকে যাবেন, আপনি বসন পরিধান করে থাকবেন না, কোনো জামা কাপড় গেঞ্জি গায়ে দিয়ে থাকবেন না, খালি গায়ে থাকবেন। নবী বলছেন কারণ, বলে আপনার ওই দাগওয়ালা গায়ের জায়গাগুলো একটু দাওয়াই দিয়ে, মলম দিয়ে দিয়ে দৈনন্দিন যদি আমি ডলে ডলে দিই, একদিন দাগ হয়তো লুকিয়ে যাবে। আর একটু জোরে বলুন।
আপনার দাগগুলো অক্ষত জায়গার দাগগুলো আর থাকবে না, চেহারার পরিবর্তন হবে, দেখতে সুন্দর দেখাবে। আমি আয়েশা এই ক্ষত দাগ দেখতে চাই না, আমার মনে বড় কষ্ট হয়। নবী বললেন, আয়েশা তুমি 1000 বার দাবি করলে তোমার এই দাবি পূরণ হবে না, তোমার এই দাবি পূরণ হবে না। আয়েশা বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি তো চায় না গায়ের দাগগুলো থেকে যাক, কারণ গায়ের দাগগুলো নিবারণ হয়ে যাক, চেহারার কোন দাগগুলো এমন করে দূর হয়েছে, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হোক। এটা তো পৃথিবীর সব মানুষ চায়। আপনার গায়ের দাগের জায়গাগুলো মলম দেব, দাওয়াই দেব, যাতে দাগগুলো লুকিয়ে যায়, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হয়। কিন্তু আপনি কেন আমার মলম দেওয়ার দায়িত্ব দিচ্ছেন না? নবী বলেন, আয়েশা তুমি জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে থাকবো না, ও আয়েশা সেদিন আমার গুনাহগার উম্মতেরা ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে মদ খাবে, সুদ খাবে, ব্যভিচারী করবে, এমন করে পরের অর্থ আত্মসাৎ করবে, গরিবের হক ফাঁকি দিয়ে খাবে, গালিগালাজ করবে, মিথ্যা কথা বলবে, মানুষ মার্ডার করবে, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে। আমার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে, অসজায় পড়ে, কুপথগামী হয়ে পাপের পাহাড় জমিয়ে কবরে হাজির দেবে। হাসরে মাঠে যখন হাজির হবে, আমার ওই গুনাহগার উম্মত সারা জীবনে একটা বার হয়তো পাঠ করেছে, সকলে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবনে যদি একটা বার আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমাটা পাঠ করে গো আয়েশা, আর ওই লোকটা আজীবন কাল জাহান্নামের আগুনে দগ্ধ হবে, পুড়িয়ে পুড়িয়ে মরবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াকরিসফিহা। জাহান্নাম এমন একটা কোয়ালিটির জায়গা, সেখানে শুধু দগ্ধ হবে, আগুনে পুড়ে, মরণ কোনোদিন হবে না। লা ইয়ামুতু, মরণ কোনোদিন জাহান্নামীদের আগুনে পুড়ে হবে না। ওয়ালা ইয়াকরিসফিহা, কোন ব্যক্তিকে কোনো বন্ধু এসে বাইরে বার করে স্বস্তি দিতে পারবে না। যুগ যুগ ধরে আগুনে পুড়বে, মরণ কোনদিন জাহান্নামীদের হবে না। আবার যারা জান্নাতি হবে আয়েশা, তাদেরও জান্নাতের ভিতরে সুখ ভোগ চলবে কোটি 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 বছর। জান্নাতীদেরও কোনোদিন মরণ হবে না। মরণ হলো দুনিয়ার মরণ, পরকালে কোনো মরণ নাই। সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুটতে আর ফুটতে চলবে জান্নাতের ভিতরে। বেটা ছেলেদের সেবা করার জন্য আল্লাহ হুর গেলেমান বানিয়ে দেবেন, তোয়াজ খাতিরের জন্য 70টা করে যুবতী নারী এক একটা পুরুষের স্ত্রী হবে। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যুবকদের বয়স হবে 24 বছরের, আর মেয়েদের বয়স হবে 18 বছরের। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলছে, জান্নাতি পুরুষদের বয়স আল্লাহ করে দেবেন 24 বছরের যুবক, নবদম্পত যুবক, আর মেয়েদের বয়স আল্লাহ করে দেবেন 18 বছরের যুবতী মেয়ে। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এত রূপ সৌন্দর্য, চেহারা লাবণ্য আল্লাহ পাক এত বেশি বেশি করে বানিয়ে দেবেন। ইয়াকুত জমরুদ হীরা পান্না চুন্নি খচিত নামি দামি বিল্ডিং বালাখানা আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়ে রাখবেন কোটি কোটি বছর। জান্নাতের ভিতরে যদি সুখ ভোগ করে কোনো ব্যক্তি, প্রতি ঘরে একদিন রাত করে যদি থাকে, 2 দিন থাকার দরকার হবে না। কোটি কোটি বছর থাকলেও এক ঘরে 2 দিন থাকার প্রয়োজন হবে না। আল্লাহ নবী বলছেন, কম আমল নিয়ে আল্লাহ জান্নাতে যে লোকটি যাবে, যার মতো শর্ট কম আমল, ভালো আমল, কম আমল আর কারো নাই। তবে পাপের কাজ করে নাই, মদের গ্লাসে হাত দেয়নি, সুদের টাকা স্পর্শ করেনি, মিথ্যা কথা বলেনি, চুরি ডাকাতি ছিনতাই করেনি, গুন্ডামি করেনি, মানুষ মার্ডার করেনি, গরিব এতিমদের হক ফাঁকি দিয়ে খায়নি, বিধবা নারীর দরজা ঠেলা দেয়নি। চরিত্র ভালো,
কিন্তু সৎ কাজ ভালো কাজ কম, কোনো খারাপ কাজ করিনি। খারাপ কাজ না করার কারণে আল্লাহ তারে জান্নাতি বানাবেন। ওই কম দরজার আমলের জান্নাতের জন্য তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা জান্নাত আল্লাহ তারে দান করে দেবে। তাম পৃথিবীর এরিয়া কত? তাম পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ আছে। এক একটা দেশের এরিয়া কি কম নাকি? আচ্ছা, এক একটা দেশে কত বাড়ি, কত ঘর, কত বিল্ডিং মানুষ বানিয়েছে। আমার ভাইরা, দেশের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য কত বিল্ডিং বালাখানা শহর এলাকায় বানানো রয়েছে। এই দুনিয়ার এরিয়ার মতো 10টা পৃথিবীর সমান জায়গা আল্লাহ কোন জান্নাতের যদি দেয়, সারা জীবন একটা বিল্ডিং এ ঘরে এক রাত করে থাকলে ও জীবনে কি ফুরাতে পারবে নাকি? কত সুখ, কত আনন্দ, কত ফুর্তি আল্লাহ সেখানে করার সুযোগ দিয়ে দেবেন। এই জন্য আপনাদের কাছে বলি ভাই, আর দুনিয়া যে ফাতুন তলাবুহাল কেলাব, আল্লাহ নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ। যে কোনো জিনিস মারা গেলে 2 দিন 10 দিন যদি আমরা তারে সেফটির জন্য কোনো জায়গায় না ফেলে রাখি, দেখবেন পচে গলে যায়, গোস্ত গুলো সব পোকা হয়, পচা দুর্গন্ধ ছোটে। নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। দুনিয়ার প্রেমে পাগল হয়ে পরকাল যারা ভুলে যাবে, মসজিদের আজান ধ্বনিতে কান দেবে না, জামাতে শরীক হবে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে হাটে মাঠে মার্কেটে বাজারে গেছে আল্লাহর নামে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জপ তার জবানে নাই, বাম্পারে হোঁচট খেয়েছে, বলছে বাপ গো, খয়ের মাথা হোঁচট খেয়েছে, বলে মারে, চিল্লানো আওয়াজ দিচ্ছে, হোঁচট খেয়েছে, নখ উল্টে গেছে, মারে ডাকে বাবারে ডাকে। ওই সময় একটু আল্লাহর নাম জবানে আমাদের উচ্চারিত হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আরে আল্লাহর জান্নাত কি করে পাবো, একটু চিন্তা ভাবনা কি করেছি আমার ভাইরা? এই জন্য পৃথিবীতে 2টি দলের মানুষ দুনিয়াদারিতে মত্ত হয় নাই, বিবি বাচ্চার প্রেমাসক্ত হয় নাই, অর্থ সম্পদ জায়গা জমি ঘর বাড়ি চিন্তায় পরকাল ভোলে নাই। কারণ পরকাল হলো লম্বা জিন্দেগি, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আছে কালকে থাকবো না, কখন আজরাইল এসে হাজির দেবে তার ঠিক নাই। এই জন্য 2টি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বনে জান্নাত হালাল বানিয়েছেন। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কটা দল বললাম? 2টি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বানিয়ে আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে রূপদান করে আল্লাহরে খুশি করার জন্য এই পৃথিবীতে 2টি দলের মানুষ জীবন ধন্য করেছে আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দল ছাড়া আর যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করছি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার থেকে শুরু করে যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, আমি মৌলভী সাহেব আমার নামও বাদ দিচ্ছি না, আলেম, হাফেজ, কারি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা আল্লাহর আপন কেউ হতে পারি নাই, পরকালের চিন্তা কেউ করতে পারি নাই। সব দুনিয়াদারিতে মত্ত, পচা মালের পিছনে শুধু ছুটছি। 2টি দলের মানুষ আল্লাহর আপন বানিয়ে জীবন ধন্য করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদের ইমাম আল্লাহর আপন নয়, মুয়াজ্জিন আযান দেয় তিনি আল্লাহর আপন নয়, আর মুয়াজ্জিন আযান শুনে মুক্তাদি যারা মসজিদে জামাতে শরীক হয় তারাও আল্লাহর আপন নয়, হাফেজ আল্লাহর আপন নয়, কারি আল্লাহর আপন নয়, মুফতি আল্লাহর আপন নয়, আলেম আল্লাহর আপন নয়। তাহলে আমি ওই দলের ভিতরে ঢুকেছি না ঢুকি নাই?
কম বেশি আপনারা মাইকের মাধ্যমে আমি আসার পরে শুনছিলেন 40 বছর একটি গ্রামে ইমামতি করি আমি। তালপুকুর বাজারের পাশে একটি গ্রাম, গ্রামটির নাম হলো খিদিরপুর। সেখানে নামাজ পড়াই মেহরাবে ঢুকে ঢুকে 40 বছর হয়ে গেল। তাই বলে কি আমি আল্লাহর আপন হয়েছি? নেভার, কোনদিন নয়। মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার করে আজান দেয়, মুয়াজ্জিন আল্লাহর আপন হয় নাই। মুক্তাদি যারা আজান শুনে ছুটি আসে জামাতে নামাজ পড়ে, এরাও আল্লাহর আপন হতে পারে নাই। আলেম আল্লাহর আপন না, হাফেজ আল্লাহর আপন না, কারি আল্লাহর আপন নয়, মুফতি আল্লাহর আপন নয়। আর যত দলের মানুষ আছে, কোন দলের মানুষ আল্লাহর আপন নয়। আপন হলো দুটি দল। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। এই দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়ে আল্লাহর রেজামন্দি করে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। কিয়ামত অবধি এদের নাম মানুষের মুখ থেকে মুছবে না। আসুন এই দুটি দলের একটি দল নিয়ে আলোচনা করি, কারণ সময় অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ আবার কোনদিন 4 চক্ষের মিলন ঘটালে, আল্লাহ আবার সুযোগ দিলে আর একটি দলের নাম আপনাদের কাছে করে তাদের সম্পর্কে একটু আলোচনা করব। আজকের বিশেষ করে মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই জন্য যে দিনে আল্লাহ পাক নবীদের মুখে হাসি ফুটিয়েছেন, চরম বিপদে চরম মুসিবতে আল্লাহ পাক মুখে হাসি ফুটিয়ে জীবনের সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, যে লোকটি আল্লাহর আপন হয়, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আল্লাহ পাক যেটা চেয়েছে নবীরা সেটা দিয়েছে। আল্লাহ পাক যেটা চেয়েছে ওলিরা সেটা দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করেছে। আবার নবী ওলিরা বিপদে মুসিবতে পড়ে হাত পেতেছে কার কাছে? প্রধানের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, থানার ওসির কাছে, পাড়ার মোড়ালের কাছে না। সেই খোদার কসম, নবীরা এবং ওলিরা যখনই কোনো বিপদগ্রস্ত হয়েছে, মুসিবতগ্রস্ত হয়েছে, সমস্যায় পতিত হয়েছে, ডেকেছে কারে? আল্লাহ ডেকেছে। বোঝা যাচ্ছে তো নাকি আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন, আমার হও, আমি তোমাদের হয়ে যাব। যে বিপদে মুসিবতে পড়লে মানুষ মানুষের উপকার করে মুখে হাসি ফুটাতে পারে না। খুব ভালো করে শোনেন, যে বিপদে মুসিবতে সমস্যায় পড়লে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে উপকার করে মানুষের মুখে হাসি ফোটাতে পারে না। এই রকম বিপদে পড়েছিলেন পয়গম্বরেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম বিপদে পড়েছিলেন আল্লাহর ওলিরা। কিন্তু আল্লাহ পাক তাদের মুখে হাসি ফুটিয়েছেন না বিপদগ্রস্ত করিয়ে কবরস্থ করেছেন? হাসি ফুটিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য কোরআন এসেছে ইসনে আশারা শাহরান। কোরআনের ভিতরে এসেছে আল্লাহ পাক তথ্য কোট করেছেন। ইংরেজিতে যেমন 12টি মাস আছে, বাংলায় তেমন 12টি মাস আছে, আরবিতে আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। আমিও মাসের সংখ্যা প্রতি বছর 12টা করে দিয়েছি। আমাদের বাচ্চা ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে ওদের একটু ডেকে বলবেন ইংরেজি 12 মাসের নাম বল। ওরা বলতে পারবে না, পারবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে শুরু করে একদমই ডিসেম্বর পর্যন্ত বলে দেবে, ঠিক কি না? কারণ ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংরেজির পোকা হয়েছে। আমাদের বর্তমান এলাকার বাচ্চা ছেলে মেয়েদের যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ইংরেজি 12 মাসের নাম একদমে বলে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত। বাংলা 12 মাসের নাম বল। ও বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত একদম 12 মাসের নাম বলে দেবে, ঠিক না ভুল?
কিন্তু এই বাচ্চার 3 নম্বরে প্রশ্ন যদি করে, মুসলমানদের জাতীয় ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কি ভাষা? আরবি ভাষা। জন্ম নিলেই মুসলমান আরবি প্রথম কানে শোনে। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম শরীয়তের বিধান হলো, কোন বাড়িতে একটা বাচ্চা জন্ম নিলে মুয়াজ্জিন ডেকে আজান ধ্বনি দিতে হয়। আছে না নেই? ইসলাম শরীয়তের বিধান, একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, মুয়াজ্জিন ডেকে সঙ্গে সঙ্গে আজান দিয়ে দাও। কারণ বাচ্চা যেই মায়ের উদর থেকে পৃথিবীতে আসে, ইবলিস শয়তান দৌড়িয়ে ছুটে এসে ওর গায়ে হাত লাগায় আর বলছে, আমি তোর পাশে আছি, ভবিষ্যতেও থাকবো, বিপদে মুসিবতে আমি তোরে চিহ্নিত করে রাখবো, কোন সমস্যা হবে না, সমাধানের দায়িত্ব আমার, আমার নেতৃত্ব মানবি, আমার কথা শুনবি, যেটা বলবো সেটা করবি, তোর সব সমস্যার সমাধান করে দেব। বাচ্চার জন্মের পরপরই শয়তান এসে হাত লাগায় গায়ে। পরবর্তী ওই ছেলেটা খোদাদ্রোহী, বদমায়েশ, এমন করে দস্যু গুন্ডা, চোর ডাকাত হয়ে যায়, মদখোর মাতাল হয়ে যায়, শয়তান গায়ে হাত লাগানোর কারণে। কারণ আল্লাহকে রাজি করতে গেলে কাজ করতে হবে ভালো ভালো কাজ, আর শয়তানের কাজ হলো যত সব খারাপ কাজ। ঠিক কিনা? শয়তানের কাজ হলো যত সব খারাপ খারাপ কাজ। এই খারাপ কাজগুলো এই জন্য করায়, ও যাবে ভবিষ্যতে জাহান্নামে, আর দলের মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য মদ খাওয়াবে, সুদ খাওয়াবে, ব্যভিচারী করাবে, গরিবদের হক ফাঁকি দিয়ে খাওয়াবে, বিধবা নারীর দরজার কোরআন দিয়ে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে, মানুষ মার্ডার করবে, যত সব খারাপ খারাপ কাজ করাবে। আল্লাহর পয়গম্বর বলছেন, বাচ্চা যেই জন্ম নেবে মায়ের উদর থেকে, একটা ইমানদার মুমিন মুসলমান ডেকে একটু আজান ধ্বনি দিয়ে দাও। কারণ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আজান দেয় অন্য কথা বলে তো নাকি? এখানে আজান দেয় কি বলে? আল্লাহু আকবার। পৃথিবীর সব মসজিদে একই ভাষা না দু রকম আছে? একই রকম আছে। এই আজান ধ্বনি যখন মুয়াজ্জিন শুরু করে দেয়, আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়, ও এলাকার ভিতরে থাকতে পারে না, ছুটে আওয়াজের বাইরে বেরিয়ে চলে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যে নবী বলছেন, বাচ্চা হলে আজান দাও, আর আজান দিলে শয়তান দূর হয়ে যাবে, ওই বাচ্চার গায়ে হাত দিতে পারবে না। বাচ্চা আল্লাহওয়ালা হবে, আল্লাহ প্রেমিক হবে, খোদা ভক্ত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাম পৃথিবীর ইতিহাস আলগা করলে দেখা যায়, যারা আজান ধ্বনি জন্মের পরে পেয়েছে, তারাই পৃথিবীতে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা হয়েছে। কেউ বা নবীর দল, কেউ বা ওলির দল। চিল্লাই বলুন একটু আমিন। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক কঠিন বিপদ থেকে, মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছিলেন। তাই মুহররম মাসের 10 তারিখটাকে আরবিতে বলা হয় আশারুন। আরবিতে বলা হয় আশারুন, ইংরেজিতে বলা হয় 10, বাংলায় বলা হয় 10, আরবিতে বলা হয় আশারুন। এই আশারুন থেকে নামকরণ করা হয়েছে আশুরা। আশারুন থেকে নামকরণ করা হয়েছে আশুরা। এই জন্য আশুরা নামকরণ করা হয়েছে। 10 জন পয়গম্বর ছাড়াও আরো বহু পয়গম্বর, বহু আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, বহু নবীর উম্মতিরা এই মুহররমের 10 তারিখ শুক্রবার, জুমাবার হিসাবে আল্লাহ পাক নিহিত করে তাদের বুকে হাসি ফুটিয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, বাংলায় যেমন 12টি মাস, ইংরেজিতে তেমন 12টি মাস, আরবিতেও তেমন 12টি মাস। আমাদের বাচ্চা ছেলে মেয়েদের যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম একদমে বললি, বাংলা 12 মাসের নাম একদমে বললি, আরবি 12 মাসের নাম একটু বল, ও চালাক যদি হয় বলবে, চাচা একটু পেশাব করিয়ে আসি। এ বলবে না? বলবে না? কিংবা পিপাসা লেগেছে একটু পানি খেয়ে আসি, কিংবা আমার মা ডেকেছিল দেখা করা হয়নি, একটু মার সঙ্গে দেখা করে আসি।
আচ্ছা, ও মার সঙ্গে দেখা করে আর আসবে চাচার কাছে? ও পেশাব করে আবার ফিরে আসবে তো নাকি? হ্যাঁ, কারণ ইংরেজি 12 মাসের নাম মুখস্থ, বাংলা 12 মাসের নাম মুখস্থ। দুর্ভাগ্য আমরা মুসলমান, জন্মের পরে আজান শুনলাম আরবি, আবার মরণের সময় মাথার পাশে বসে কলেমা শরীফ অনেক ব্যক্তির শোনানো হয় না, হয় না। আবার কাপড় পরিয়ে যখন কবরে লাশ নামানো হয়, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে ওই লাশকে আরবি শোনানো হয় না, হয় না। উপরে মাটি চাপা দিয়ে বাল বাকারি দিয়ে এবার যখন আমরা প্রত্যাবর্তন করি, আপনজন চাচা দাদা পাড়াতে গেছি, মামু খালো, এমন করে খালা নানি দাদি সবাইকে যখন কবরে দাফন করে উপরে মাটি দিয়ে বাল বাকারি চাপা দিয়ে আসি, তখন ইমাম সাহেব বলে, আমি একা বললে এই মাটির ঘরের ভিতরে দরজা নাই, জানালা নাই, আবদ্ধ ঘর, আমি একা বললে লাশ শুনতে পাবে না। এই জন্য সবাই মিলে আমার সঙ্গে বলো, আওয়াজটা একটু জোর হোক, কথার আওয়াজটা জোর হোক, কবরের ভিতরের ব্যক্তিটা যাতে শুনতে পায়। সবাই আপনারা বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ঘনার বনে বলে না তো নাকি? কি এখানে বলে আল্লাহু আকবার। আরে এই মাটি থেকে পূর্বে তোমারে বানানো হয়েছিল, আবার সেই মাটির গর্তে তোমারে রাখা হলো। কতদিন থাকবে চাচা, কতদিন থাকবে চাচি, কতদিন থাকবে দাদা, কতদিন থাকবে দাদি, কতদিন থাকবে মহব্বতের পিতা, কতদিন থাকবে মাতা, আমরা তত্ত্বটা দিয়ে যাচ্ছে। এজা তুলে শামসে মাগরিবে হাত, যতদিন পশ্চিম দিকে সকালবেলা সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত কবর ঘর তোমার আপন ঘর হয়ে থাকবে। আর আমরা কেউ আসবো না, খোঁজ খবর নেব না। এই কবরের যাত্রী একা, বিপদে পড়ো বিপদে থাকবে, শান্তিতে থাকো শান্তিতে থাকবে। আমরা আর কেউ খোঁজ নিতে আসবো না। অতদিন পর্যন্ত অপেক্ষা করো, অতদিন পর্যন্ত তুমি থাকো, যতদিন পশ্চিম দিকে সকালবেলা সূর্যোদয় না হবে, যে দিনটাকে ইয়াউমুল কিয়ামাত বলা হয়েছে। জোরে বলুন একটু আমিন।